আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালে উঠেই আগে রিভুর জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নেবো। ওর আজকে ব্রেকফাস্টে দেবো সাবুর খিচুড়ি, গাজর, বিনস, আলু এই সবজিগুলো দিয়ে আর সাবু আর ডাল দিয়ে খিচুড়িটি বানিয়ে নেব। সাবুর খিচুড়িটা আমি প্রেশার কুকারেই রান্না করব, তাই প্রেশার কুকারে ফার্স্টে একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক, তারপর এটাতে আমি দিয়ে দিলাম সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেব। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু নুন। একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, দিয়ে দেবো সাবু, ডাল আর পরিমাণ মতো জল, আর দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে 4টে সিটি আসা অবধি অপেক্ষা করব। রিভু ঘুম থেকে উঠে পড়েছে, এবার ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি। রিভুর খাবার রেডি হয়ে গেছে, এবার ওকে আমি খাইয়ে নিই। ওম পঞ্চবর্ষ মঙ্গলে ধাবো মানমতি চঞ্চলে লক্ষণম কিঙ্কিণী বলয় হারো নকু। টাটা বাবু, টাটা টাটা বাবা, টাটা 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 বাবা। দেখি টাটাটা কেমন করে করছো, দেখি টাটা টাটা। এই যে এদিকে এদিকে ঘুরে করো, টাটা করো, টাটা টাটা, ওইদিকে ঘুরে টাটা করছো। রিভু ওর দাদার সাথে ঘুরতে বেরোলো, যাই ততক্ষণ ওর খাবারটা বানিয়ে নিই। রিভু বাড়ি ফিরে চলে এসছে আর এসেই জল খেতে আরম্ভ করে দিয়েছে। ঢকঢক করে জল খাচ্ছে। ভাত খাওয়ার আগে এক পেট জল খেয়ে নিল। দেখেছেন কেমন নিজে একা একাই জল খেতে শিখেছে। অম্বুবাচী পুজো শুরু হয়ে গেছে, তাই 3 দিন আমাদের বাড়িতে আমদুধ দিয়ে পুজো হয়। পুজোর শেষে মা আমাকে তাই আমদুধ দিয়ে দিচ্ছে। আর এই যে এইদিকে এই ভদ্রলোক ঘুম থেকে উঠে পড়েছে তাড়াতাড়ি। এখন বাজছে 3:30 মতো। ঘুম থেকে উঠে তার প্রিয় গাড়ি নিয়ে সে গাড়িতে চাপছে নামছে, ওই করছে সারা দুপুর ধরে। আর বাইরে যাব করে যাচ্ছে। এখন তো খুব রোদটা একটু পড়ুক, তারপর না ওর বাবার সঙ্গে ওকে পাঠাবো। বিকালবেলা ঘুম থেকে উঠে সে আর কিছুতেই বাড়িতে থাকবে না, তাকে বাইরে নিয়ে যেতে হবে। মাঠে না হলে পার্কে, কোথাও একটা নিয়ে যেতেই হবে। তাই ও বাবার সঙ্গে মাঠে গেছে। আর মাঠটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, সামনেই। পায়ে হেঁটে ওই 3 থেকে 4 মিনিটের মতো লাগে। ওখানে এক গাদা গরু ছাগল সব চড়ে বেড়ায়, ওগুলি ওর খুব পছন্দ। গরু ছাগল পেলে তো আর কিচ্ছু চায় না। পোড়ামাটির হাট, শনিবার দিন বিকালবেলায় এখানে পোড়ামাটির হাট বসে। এই হাটটি বিষ্ণুপুরের প্রশাসনিক উদ্যোগেই তৈরি হয়েছে। আর এই হাটে বিষ্ণুপুরের আশেপাশের গ্রাম থেকে আসা সাঁওতালিরা সাঁওতাল গানের সাথে এবং তাদের ধামসা মাদলের সঙ্গে নৃত্য পরিবেশন করে। তাছাড়া এখানে বিভিন্ন পোড়ামাটির জিনিসপত্র, জামা কাপড়ের দোকান, শাড়ির দোকান ইত্যাদি সব বসে। চলুন তারই এক ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।